হেই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক অদ্ভুত এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা জানব ক্রিপ্টিডস বা অজানা ও মিথিক্যাল প্রাণীদের সম্পর্কে। ক্রিপ্টিডস হলো এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, কিন্তু লোককথা, জনশ্রুতি এবং কিছু অজানা ঘটনার মাধ্যমে প্রচলিত আছে। এই প্রাণীদের নিয়ে অনেক কাহিনী ও বিশ্বাস প্রচলিত আছে যা মানুষের কৌতূহলকে উদ্দীপিত করে। তো চলুন রহস্যের জগতে প্রবেশ করি। বিগফুট। প্রথমেই আলোচনা করি বিগফুট সম্পর্কে। বিগফুট একটি বিশাল আকৃতির প্রাণী বলে কথিত আছে, যেটি উত্তর আমেরিকার গভীর অরণ্যে দেখা যায়। মানুষের মতো পায়ের ছাপ এবং বিশালাকার দেহ নিয়ে এটি একটি জনপ্রিয় ক্রিপ্টিড। অনেকেই দাবি করেছেন যে তারা বিগফুটকে দেখেছেন, কিন্তু এখনও বৈজ্ঞানিকভাবে এর অস্তিত্ব প্রমাণিত হয়নি। এর উচ্চতা প্রায় 10 থেকে 15 ফিট পর্যন্ত হতে পারে। অনেকে বলে থাকেন যে বিগফুট ইজ মোর লাইকলি আ হিউম্যান দেন এনি আদার অ্যানিমালস, অর্থাৎ একে অনেকটাই মানুষের মতো দেখা যায়। লক নেস মনস্টার। পরবর্তী ক্রিপ্টিড হলো লক নেস মনস্টার, যার নাম নেসি। এটি স্কটল্যান্ডের লক নেস লেকে বসবাস করে বলে বিশ্বাস করা হয়। এটি একটি দীর্ঘ গলা এবং বিশাল দেহের অধিকারী একটি প্রাণী। অনেক ফটোগ্রাফ ও সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এখনও এর অস্তিত্ব নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। সম্ভবত এটি নেক্সট ক্রিপ্টিড, যেটা খুবই তাড়াতাড়ি প্রুভ হতে যাচ্ছে। চুপকাব্রা। চুপকাব্রা হলো আরেকটি বিখ্যাত ক্রিপ্টিড যা ল্যাটিন আমেরিকায় দেখা যায়। এটি গবাদি পশু ও ছাগলদের রক্ত শোষণ করে বলে কথিত আছে। এর নামকরণই হয়েছে ছাগল শোষক অর্থে। এর অস্তিত্ব নিয়েও অনেক মতবিরোধ আছে, কিন্তু অনেকেই দাবি করেছেন যে তারা চুপাকাব্রাকে দেখেছেন। 1975 সালে পুয়ের্তো রিকোর ছোট্ট শহর মোকাতে একাধিক পশু হত্যার জন্য দায়ী করা হয়েছিল এল ভ্যাম্পিরো দে মোকা নামক একটি প্রাণীকে। প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল যে এই হত্যাকাণ্ডটি একটি শয়তানি সম্প্রদায় দ্বারা সংঘটিত হয়েছিল। পরবর্তীতে দ্বীপের আশেপাশে আরও হত্যাকাণ্ডের খবর পাওয়া যায় এবং অনেক খামার পশু প্রাণীর হত্যার কথা জানায়। প্রতিটি প্রাণীর শরীরে ছোট ছোট বৃত্তাকার ছেদ দিয়ে রক্ত শুষে নিয়েছে বলে জানা যায়। 1995 সালে প্রথম চুপাকাব্রাদের রিপোর্ট করা হয়। পুয়ের্তো রিকোর 8টি ভেড়াকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার পরে তাদের প্রত্যেকের শরীরে 3টি ক্ষত পাওয়া যায়, যেখান থেকে সম্পূর্ণভাবে রক্ত শুষে নেওয়া হয়েছে। কয়েক মাস পরে অগাস্টে ম্যারিলিন টোলেন্টিনো নামক একজন প্রত্যক্ষদর্শীর বয়ান মতে চুপাকাব্রা সত্যি রয়েছে। জার্সি ডেভিল। এবার আমরা আলোচনা করব জার্সি ডেভিল সম্পর্কে। এটি নিউ জার্সির পাইন্স ব্যারেন্স এলাকায় দেখা যায় বলে কথিত আছে। এর একটি অদ্ভুত বর্ণনা আছে। ঘোড়ার মুখ, বাদুড়ের পাখা এবং লম্বা লেজ সহ একটি প্রাণী। এটি রাতের বেলা লোকজনকে আতঙ্কিত করে এবং এর বহু দৃষ্টান্ত পাওয়া গেছে, কিন্তু এখনও পর্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। মারোজি। এখন আমরা জানব মারোজি সম্পর্কে। এটি একটি আফ্রিকান ক্রিপ্টিড যাকে স্পটেড লায়ন বা দাগযুক্ত সিংহ বলা হয়। এটির মুখ সিংহের মতো দেখতে, কিন্তু এর গায়ে চিতার মতো দাগ থাকে। এই প্রাণীটি আফ্রিকার কিছু অঞ্চলে দেখা গেছে বলে দাবি করা হয়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এর কোনো অস্তিত্ব প্রমাণিত হয়নি। তবে কিছু ক্রিপ্টিডস আছে যাদের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। চলুন কিছু এমন প্রাণী সম্পর্কে জানি যারা প্রথমে ক্রিপ্টিড হিসেবে পরিচিত ছিল, কিন্তু পরে তাদের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। জায়ান্ট স্কুইড। জায়ান্ট স্কুইড একটি বিশালাকার স্কুইড যা গভীর সমুদ্রে বসবাস করে। এটি প্রায় 43 ফুট লম্বা হতে পারে এবং প্রথমে এটি শুধুমাত্র গল্প ও লোককথায় উল্লেখিত ছিল। পরে বৈজ্ঞানিক গবেষণায় এর অস্তিত্ব প্রমাণিত হয়েছে। ওকাপি। ওকাপি হলো একটি অদ্ভুত প্রাণী যা দেখতে কিছুটা জিরাফ ও জেব্রার মিশ্রণ। এটি কঙ্গোর অরণ্যে বসবাস করে এবং প্রথমে এটি একটি মিথিক্যাল প্রাণী বলে মনে করা হতো। পরে এটি প্রমাণিত হয় এবং এখন এটি একটি স্বীকৃত প্রাণী। গবলিন শার্ক।
গবলিন শার্ক হলো একটি বিরল প্রজাতির শার্ক যা গভীর সমুদ্রে বাস করে। এটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং এর লম্বা ও চওড়া মুখ ও অদ্ভুত আকৃতির দাঁত রয়েছে। প্রথমে এটি ক্রিপ্টিড বলে মনে করা হয়েছিল, কিন্তু পরে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয়েছে এবং হাঁ করার পরে এর একটি এক্সট্রা মুখ ভিতর থেকে বের হয়ে আসে, যা দেখতে খুবই ভয়ানক লাগে বলে এর নাম দেওয়া হয়েছে দি গবলিন শার্ক। যেসব ক্রিপ্টিড সত্য বলে প্রমাণিত হয়েছে সেগুলো আজও আমাদের জানান দেয় যে বাকি যেসব ক্রিপ্টিড রয়েছে তা মোটেও ফেলে দেওয়ার মতো না। আপনার কি মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।